আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। এই সব কোন মামলায় থাকার কথা ছিল না, আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমিরে জামাত জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা, সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী। আজকে 190 দিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথে এসেছে। আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি, আমাদের পরিকল্পনায় ছিল না। আমরা যে দাবিতে এসেছি, এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে, এটা আমরা ভাবিনি। এটি ছিল আমাদের ন্যায্য অধিকার, এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার। বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন। যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি, ক্যাঙ্গারু কোর্ট ছিল। আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজশে এখানে বিচার করা হয়েছে, ন্যায় বিচার বলন্টিত হয়েছে। এরপর তো এই সব কোন মামলায় থাকার কথা ছিল না, আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না। একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন তিনি শপথবদ্ধ একজন রাজনীতিবিদ, যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন, এটা খুব স্বাভাবিক। সুতরাং ওটাও আইনের বিবেচনায় ওটা চলে না। জামায়াতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয়, জামাতের নিবন্ধন এবং জামাতের মার্কা ন্যায় বিচারের পথে দাঁড়িপাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয়, আমরা মাননীয় আমিরে জামাতের নির্দেশ চাইব। আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে অচল করে দেব। আমরা আমিরে জামাতের নির্দেশের বাইরে কিছু করব না। আমিরে জামাতের কাছে আমরা কর্মসূচি চাই, আর যদি কর্মসূচি আপনারা আমাদেরকে দিতে না চান তাহলে সময়কে বন্যা করে এই 3টা দাবি পূরণ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই বন্ধুগণ, 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন। আইন উপদেষ্টা তার মামলা থেকে মুক্তি নিয়েছেন, অথচ দীর্ঘ 14 বছর যাবৎ অন্যায়ভাবে মিথ্যা মামলা মাথায় নিয়ে, ফাঁসির দড়ি মাথায় নিয়ে, গলায় নিয়ে যিনি মানবিক জীবন যাপন করছেন, আমরা আজকে জিজ্ঞাসা করতে চাই কোন কারণে বাংলাদেশের জীবিতদের মধ্যে সবচেয়ে নিপীড়িত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত দেওয়া হলো না। আমরা জানতে চাই এর পিছনে কোন ষড়যন্ত্র রয়েছে। আমরা ধৈর্য ধরেছি 6 মাস 10 দিন, আমরা রাজপথে আসি নাই। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের
দায়িত্ব পালন করবেন, কিন্তু দুঃখজনক হলো সত্য এই সরকার এখন পর্যন্ত আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেন নাই। আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের মুক্তি চাই। আমরা জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকাবাসী, নেট দুনিয়ার সুবাদে সংযুক্ত প্রিয় দেশবাসী, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পাশাপাশি অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সাক্ষী, 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর। সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল। প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটিএম আজহারুল ইসলামের উপর সেই সময়ের গুরু দায়িত্ব তুলে দিয়েছিল। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসাবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। পথের কাঁটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হলো। এক এক করে 13টি বৎসর অতিবাহিত হয়েছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন। এখনো তিনি মুক্ত হননি। বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হলো। আমাদের প্রশ্ন, ফ্যাসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? কেন এই বৈষম্য? আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম, এই উদারতা আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব। কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। আমরা তো চাইনি, কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে। আমরা বাধ্য হয়েছি। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথমও নয়, শেষও নয়, সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে।